ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করা হয়েছে ভিসিকে। এদের বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। গতকালের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস জুড়ে এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি এখন কেমন আর কি বলছেন শিক্ষার্থীরা? উজ্জ্বল, আসলে গতকালকে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে ছাত্র দলের কিছু নেতাকর্মীদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারপর থেকে কিন্তু বেশ উত্তপ্ত রয়েছে এই কুয়েট চত্বর এবং কুয়েটের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসটি। এখানে আমরা কিন্তু এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে রয়েছি এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সবাই এখানে রয়েছে একসাথে। এবং এই যে চিকিৎসা কেন্দ্র, কিন্তু এখানে কুয়েটের যে চিকিৎসা কেন্দ্র, সেই চিকিৎসা কেন্দ্রের সামনে আমরা রয়েছি এবং এখানেই কিন্তু এখানকার যে ভিসি তাকে কিন্তু এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের একটাই কথা যে তাদের দেওয়া যে দাবিগুলো রয়েছে, তাদের যে সেই দাবিগুলো কিন্তু পূরণ করতে হবে। সেই দাবিগুলো যদি পূরণ করা না হয় তাহলে কিন্তু তারা ভিসির যে অবরুদ্ধ করে রাখা সেটাও ছাড়বেন না। তার পাশাপাশি শিক্ষা কার্যক্রম যেটি বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষা কার্যক্রমও কিন্তু তারা চালু করবে না। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে একজন শিক্ষক প্রতিনিধি এসেছিলেন শিক্ষক সমিতির, তিনি কিছুটা কথা বলেছিলেন, তবে তার কথা যুক্তিসঙ্গত না হয় কিন্তু ছাত্রছাত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছেন। এবং এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা, সেটিও কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেখানে ছাত্রদের দাবি দাওয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা হবে। তবে ছাত্র সমাজ যারা রয়েছে, এখানকার সাধারণ শিক্ষার্থীরা, তাদের একটাই দাবি যে এই যে রাজনৈতিক যে পদচারণা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেটি একেবারেই বন্ধ করতে হবে। এর পাশাপাশি আরও 5টি কিন্তু দাবি তাদের রয়েছে, মোট 6টি দাবি কিন্তু তারা করছেন এখনো পর্যন্ত। এবং সেই দাবিগুলো তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানিয়েছেন, প্রশাসন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশিরভাগ দাবি পূরণ করার আশ্বাস দিলেও ভিসি এবং প্রভিসি যারা রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করতে রাজি হননি এবং সে কারণে কিন্তু তারা কিন্তু বেশ এখানে অনেক কথাই বলেছেন এখানকার শিক্ষার্থীরা। এবং আমরা একটা বিষয় কিন্তু এখানে জানতে পেরেছি যে খুলনা এই কুয়েটের যে চত্বর রয়েছে, কুয়েট চত্বরে কিন্তু এখন বেশ সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি বিবৃতি দিবেন তাদের পক্ষ থেকে, তারা এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে খুলনার যে এই কুয়েট ক্যাম্পাস রয়েছে, কুয়েট ক্যাম্পাস বেশ উত্তাপ কিন্তু রয়েছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে বরিশাল